নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। সকাল সকাল উঠলাম আজকে। আজকে আমাদের এই রিসর্টেরই এখানে একজন কর্মী, তাকে আমরা গাইড বানিয়ে নিলাম। আমাদের নিয়ে চললো ওপরে একটা দুর্গ আছে। এই পাহাড়টার ঠিক রিসর্টের পাশে যে পঞ্চকোটে, গড় পঞ্চকোটে একটা দেখবেন অনেক কটাই পাহাড় আছে। তো একটা পাহাড়ের উপর নাকি একটা কেল্লা আছে, কেল্লা দুর্গ যা বলবেন। তো ওটাই দেখতে চললাম। সুন্দর শুনেছি, চলুন দেখা যাক। একটা ছোট্ট ট্রেক হয়ে গেল। সুন্দর, মানে ট্রেকিংয়ের মতনই রাস্তা। আপনার পাহাড় চড়া, খুব টাফ নয়। আর তো কেউ আসেনি, মানে পাপিয়ারা সবাই উঠতে, এই ভোরবেলা উঠে যাবার ইচ্ছে ছিল না। তো আমি আর অমিতই চলে এলাম। বেশ সুন্দর, কিন্তু কিন্তু একটুও আপনার মেনটেন নয়, মানে এখানটায় আসাটা ইনফ্যাক্ট কারো হেল্প ছাড়া একটু তো প্রবলেমেটিক বটেই। আপনি রাস্তা হারিয়ে ফেলতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানে সাপও থাকতে পারে। অনেক জঙ্গল এরিয়া তো পুরো। তো সন্ধেতে তো একদমই আসা উচিত নয়, সকাল সকালই সবচেয়ে আইডিয়াল টাইম এখানে আসা। কিন্তু আমার ভিডিও তো খুব কমই লোকজন দেখেন। তো যদি প্রশাসন এইটায় একটু কাজ করতে পারতো বেশ ভালো হতো। একটু পরিষ্কার করলে ট্যুরিজম ভালোই এই জায়গাটা প্রমোট হবে। খুব সুন্দর জায়গা কিন্তু এইখানটায় এসে দেখলাম। প্রধানত কয়েকটা মন্দির আছে, ওই মন্দিরগুলোই অবশিষ্ট যা বুঝলাম। তো মন্দিরে কোনো বিগ্রহ নেই, খালি মন্দিরটাই পড়ে আছে। কিন্তু ভয় লাগছিল, মানে অনেক পুরনো তো, মানে এমনি এইটা ভেঙে পড়ার চান্সেস আছে কি না জানি না। কিন্তু দেখতে খুব সুন্দর। এটা মানতে হবে যে এগুলো মেনটেন করা হলে বা সুন্দর করে পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর লাগবে জায়গাটা। আমাদের গাইডও কিন্তু বলে দিচ্ছিল, মানে স্পেশালি কোনটা কি, মানে মন্দিরটা। তারপরে অনেক জায়গায় অনেক সেকশনেই যেতে মানা করছিল, বলছিল এখানে সাপের উপদ্রব অনেক বেশি। আর পুরোটাই তো জঙ্গল, মানে পাতা গাছ, লতা পাতা একদম ভরে আছে। আপনি সাপ থাকলেও দেখতে পাবেন না, মানে পা লেগে গেলে মানে ক্ষতি হতে পারে। দেখুন এখানে খুব সুন্দর একটা জলের প্রভিশনও করা আছে, ন্যাচারাল, মানে উপর থেকে কোনো ঝর্ণা নেমে আসছে মনে হয়, ওইটাই এখানে ন্যাচারালি একটা কলের মতন বন্দোবস্ত করা। কত বছর আগে যে এটা করা সেটা বলাটা মুশকিল, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো আজকে সকালটা বেশ ভালোই শুরু হলো আমাদের, বেশ ভালোই এনজয় করছি। চলুন এবার নেমে যাই, আজকে গড় পঞ্চকোট থেকে বেরিয়ে যাব। তারপরে আজকে ফেরা কলকাতায়, ব্যাক টু কলকাতা।
এলাম পাহাড় থেকে, এখানে অনেক বাঁশবন আছে। বাঁশবনের এই বাঁশ গাছগুলোর এই পাতাগুলো নিচে পড়ে খুব সুন্দর লাগে, কিন্তু পুরো ভরে যায়। আচ্ছা, এই মন্দিরটা আশা করি গড়পঞ্চকোটের অনেক ভিডিওতে ফটোতে দেখে থাকবেন। এটাই ওই মেন মন্দির। এই নিচে নেমে এসে আমি চলে এলাম একা, অমিত হোটেলে ফিরে গেল। তো আমি গড়পঞ্চকোটে আগেও অনেকবার এসেছি, তো এইটা প্রথমবার নয়। তাও ভাবলাম একবার মন্দিরটা আরেকবার দেখে নিই সামনে থেকে। আর এই মন্দিরটার থেকে আমরা যেই রিসর্টটায় উঠেছি একদমই কাছে, তাই জন্যই বললাম এই মানে রিসর্টটা কিন্তু খুব ভালো পজিশনে। মন্দিরটা ওই টেরাকোটার কাজ করা, খুব সুন্দর। এই জায়গাটায় তাও একটু মানে ট্যুরিজম প্রমোট হচ্ছে, মানে সকালের দিকে এইখানে অনেক দোকানপাট বসে খাবারের, আপনার অনেক কিছু নিয়ে যাবার মেমেন্টো টাইপের, আপনার ওই দেওয়ালে সাজানোর অনেক জিনিসপত্র। আর এই মন্দির কয়েকটা এখানে একটু রেনোভেট হয়েছে, মানে সারিয়ে এটাকে অ্যাটলিস্ট একটু সৌন্দর্য দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গাটায় এই মন্দিরটাও ঠিক মন্দিরের ওই আগের মন্দিরটার ঠিক পাশেই এটার কোনো রেনোভেশন ওয়ার্ক হয়নি। এই যে এই রিসর্টটায় যেটা গতকালও দেখিয়েছি আপনার, খুব সুন্দর কিন্তু খুব ভালো লোকেশনে। আর এই সামনের আপনার ওয়াচ টাওয়ারটা, এটাও কিন্তু খুব সুন্দর। তো আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে। তো বেরানোর সময় যাওয়ার পথে একটা রিসর্ট চোখে পড়লো, এটাও কিন্তু খুব সুন্দর, মানে জানা ছিল না এটা ফরেস্ট ডিপার্টমেন্টে। এর ভিতরেও কিন্তু আপনার খুব সুন্দর একটা আপনার এরিয়াটা খুব ভালো সুন্দর লোকেশানে, অনেক গাছ আছে, ভেতরে খুব সুন্দর করে সাজানো। তো এখানটাও ঢুকে একবার দেখে নিলাম, যদিও বা এবার থাকা হলো না। তো একবার এখানটাও প্ল্যান করে আসার ইচ্ছে আছে। খুব সুন্দর জায়গাটা, ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে এই রিসর্টটাও অনেক কটা ক্যাটেগরি আপনার রুমস আছে, আগে থেকে বুক করে চলে আসবেন। তো ফেরার পথে এই ড্যামের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এখানটা আবার দাঁড়িয়ে খুব সুন্দর লাগছিল, পেছনে পাহাড়গুলো, কয়েকটা ফটো নিয়ে নিলাম। ফিরে যাচ্ছিলাম কলকাতায়, তো এইবার আমরা চলে এসেছি মাইথন ড্যামে। তো মেন রাস্তা দিয়ে বেরিয়ে হয়তো যেতাম, তো একটু রিরাউট করে এই ড্যামের উপর দিয়েই গেলাম। খুব সুন্দর জায়গা, স্পেশালি এইটা মাইথন ড্যামটা তো আমার খুব কাছের, কারণ আসানসোল থেকে এটা খুবই কাছে, আর বড় তো হয়েছি আসানসোলে। তো এই মাইথন ড্যামে ছোটোবেলা থেকে বহুবার এসেছি, খুব সুন্দর জায়গা। মানে যখনই কোনো বাড়িতে গেস্ট আসতো তাদের ঘোরানোর জায়গা কিন্তু এই মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরীর মন্দির। তো আজকেও সবাইকে নিয়ে একবার মাইথন ড্যামটাও দেখিয়ে দিলাম। এখানেও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি আছে, খুব সুন্দর লোকেশানে, একদম ড্যামটার পাশে। তো এখানেই লাঞ্চ আওয়াজ হয়ে গেছিলো, লাঞ্চ করব বলে এখানেই দাঁড়ালাম, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কয়েকটা রুমও দেখে নিলাম, আপনাদেরও দেখিয়ে নিলাম। ইচ্ছে থাকলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইট থেকে বুক করে চলে আসতে পারেন। উইকেন্ড ট্যুরের জন্যে এই মাইথন ড্যামটা খুব সুন্দর। খুব সুন্দর লাঞ্চ খাওয়া হলো, খুব যত্ন সহকারে আমাদের খাওয়ানোও হলো, আর আমরাও তৃপ্তিভাবে খেলাম।
বেশ ভালো ছিল লাঞ্চটা। লাঞ্চের পরে অবশ্যই একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম, এই ড্যামের ওপরে বোটিং হয়, তো বিভিন্ন রকমের বোট পাওয়া যায়। তো আমরা একটা স্পিড বোটই করে নিলাম। তো এই স্পিড বোটে ঘুরে আমরা তারপরে এখান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে। দেখুন বেশ ভালোই কাটলো। সানসেটের সময় এই বোটিংটা করলে আরও ভালো লাগতো। বেশ সুন্দর কিন্তু আমাদের বোট রাইডটা হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।